আমাদের সবার মনে একটা কৌতূহল থাকে, আমাদের লাড্ডু গোপাল কি সত্যিই জাগ্রত আছেন? তাই আজ আমি আপনাদের এমন 7টি লক্ষণের কথা বলবো, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন আপনার লাড্ডু গোপাল জাগ্রত আছেন কি না। আর যদি এর মধ্যে একটি লক্ষণও আপনি অনুভব করে থাকেন, তাহলে ভিডিওটি লাইক করে কমেন্টে লিখুন জয় লাড্ডু গোপাল, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। বন্ধুরা, লাড্ডু গোপালের সেবা করতে আমাদের সবারই ভালো লাগে, কিন্তু কিছু এমন লক্ষণ আছে যার মাধ্যমে আমরা বুঝতে পারি তিনি আমাদের সেবায় খুশি কিনা। এই লক্ষণগুলো সময়ে সময়ে আমাদের কাছে আসে, কিন্তু আমরা সেগুলোকে গুরুত্বই দিই না। বিশেষ করে যারা ভক্তিভরে সেবা করেন তাদের কাছে এই লক্ষণগুলো বেশি দেখা যায়। প্রথম লক্ষণ, বাড়িতে দুধ, দই, ঘি, মাখন ইত্যাদির কখনো অভাব না হওয়া। কারণ লাড্ডু গোপাল এসব খুব পছন্দ করেন, তাই যখন তিনি কারো কাছে সেবা গ্রহণ করেন তখন প্রথমেই এই জিনিসগুলোর ব্যবস্থা করেন, যাতে সেবা কারো কাছে বোঝা না হয়। দ্বিতীয় লক্ষণ, তার পোশাক নির্বাচন। আপনি যদি তাকে স্নান করিয়ে 2-3টি পোশাক বের করে রাখেন, কিন্তু শেষ মুহূর্তে অন্য কোনো পোশাক পরাতে ইচ্ছে হয়, তাহলে বুঝবেন তিনি নিজের পছন্দ অনুযায়ী সেবা নিচ্ছেন। তৃতীয় লক্ষণ, হঠাৎ মনে কোনো ভোগ বা খাবার বানানোর ইচ্ছা হওয়া। যদি মনে হয় আজ ঠাকুরজিকে এটা ভোগ দিই, তাহলে বুঝবেন তিনি নিজেই সেই খাবার খেতে চাইছেন। চতুর্থ লক্ষণ, বাড়ির বাইরে যাওয়ার আগে তার অনুমতি নিতে গেলে যদি দেখেন তার বাসি মুকুট বা পাগড়ি আলাদা আলাদা জায়গায় পড়ে আছে, তাহলে বুঝবেন তিনি আপনার সঙ্গে যেতে চাইছেন। পঞ্চম লক্ষণ, সকালে স্নান করানোর সময় বারবার কিছু না কিছু ভুলে যাওয়া। সব প্রস্তুতি থাকা সত্ত্বেও যদি বারবার উঠতে হয়, তাহলে বুঝবেন তিনি আপনাকে একটু মজার ছলে বিরক্ত করছেন। ষষ্ঠ লক্ষণ, এই অনুভূতিটা সবাই পায় না। যদি আপনি তার জন্য কিছু বানাতে চান, যেমন পোশাক বা সোয়েটার, এবং বারবার মনে হয় যেন তিনি বলছেন আমার ড্রেস কোথায়, আমার সোয়েটার কোথায়, তাহলে বুঝবেন তিনি আপনার কাছ থেকে সেবা নিচ্ছেন। সপ্তম লক্ষণ, বাড়ির কোনো জিনিস হারিয়ে যাওয়া এবং অনেক খুঁজেও না পাওয়া। তারপর যখন আপনি লাড্ডু গোপালের কাছে গিয়ে প্রার্থনা করেন, তখন হঠাৎ সেই জিনিস এমন জায়গায় পাওয়া যায় যেখানে আগে খুঁজেও পাননি। এটি তখনই সম্ভব হবে যখন আপনি নিজের দিক থেকে সব চেষ্টা করে ফেলবেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমার কাজ শুধু কর্ম করা, ফল দেওয়া তো আমার কাজ। যদি আপনার সাথেও এমন কোনো লক্ষণ ঘটে, তাহলে কমেন্টে অবশ্যই শেয়ার করুন। আর যদি এমনও কিছু অনুভব না করে থাকেন, তাহলে তার সেবা ও ভালোবাসা আরও বাড়ান। প্রতিদিন একটু সময় দিন, নিজের হাতে কিছু তৈরি করুন, অন্তত রাধা নাম জপ করুন। তাহলে দেখবেন আপনিও ধীরে ধীরে অনুভব করতে শুরু করবেন। হরে কৃষ্ণ।